এটা হচ্ছে মেজদি। অনুষ্ঠান করে কে বিয়ে করে ভাই? নিয়ম কানুনই শেষ হচ্ছে না, নিয়ম চলতেই আছে। সেই গায়ে হলুদের আগের থেকে শুরু হয়েছে নিয়ম, মানে নিয়মের কোনো শেষ নেই। কখন যে এই নিয়ম শেষ হবে এখন মনে হয় না শেষ হবে। 8 দিন পরে যদি নিয়ম কানুন শেষ হয়, মানে ভাইয়ের বউ এসেছে, আবার ভাইয়ের বউ বাবার বাড়ি যাবে, তারপরে বাড়ি ফিরবে, তারপরে যদি নিয়ম শেষ হয়। তবুও ওদের একটা বছর মেনেই চলতে হবে। অনেক কিছু কাজ যেগুলো করতে হয় না, অনেক জায়গায় যেতে হয় না, কত নিয়ম, তাই না? দেখো যারা পালিয়ে বিয়ে করছে বা মন্দিরে সিঁদুরদান করে নিচ্ছে তাদের মধ্যে কিন্তু কোনো নিয়ম থাকে না, কিন্তু অনুষ্ঠান করে বিয়ে করলেই যত নিয়ম। এখন বাসি বিয়ের সরঞ্জাম চলছে। গতকাল নাই, আজকে এসেছে, আজকে সকালে এসেছে। এসে আজকের দিনটা ফুল রেস্ট করতে পারলে সবচেয়ে বেটার হতো, কিন্তু কি আর করা যাবে, আজকেই হচ্ছে বউ ভাত, তো এই নিয়ম কানুনগুলো সারতে হবে। যদি কালকে বউ ভাতটা হতো তবে আজকের দিনটা ফুল রেস্ট, আজকের দিনটা অন্তত রেস্ট করতে পারলে শরীরটা একটু ভালো লাগতো। আমি এসে ঘুমিয়েছি, ওরাও এসে ঘুমিয়েছে ওই 1.5-2 ঘন্টা। এবার দেখো এক জায়গায় থেকে আর এক জায়গায় এসে ঘুমটা সহজে আসে না, সেটা আমিও বুঝতে পারি, কেননা আমিও একটা মেয়ে। কিন্তু কিছু করার নেই, এই কটা দিনই কষ্ট তো সবাই করছে, তবে আমি বাদে। আমি কিন্তু কোনো রকম কষ্ট করছি না, তবে আমি যেটুকু হাঁটাচলা করছি সেটাই আমার কাছে এখন কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো কোনো কাজই করতে পারছি না, তবুও অনেক কষ্টে কালকে ভাইয়ের বিয়েতে গেছিলাম, অনেক দূরের রাস্তা, মানে শরীর আর ঠিক নেই, মানে কি যে হচ্ছিল আমার কি বলবো। তো শেষমেশ আমি তো বাসে ফিরেছি বাড়িতে, আমি তো ছোটো গাড়িতে আর আসতে পারিনি। আমার মতো একই অবস্থা হয়েছে আমার ভাইয়ের বউয়ের, কি বলবো, ও সারা রাস্তা বমি করতে করতে এসেছে। এই শীতের রাত, জানালা খোলা, সারা রাস্তা বমি করেছে। তাহলে কতটা জার্নি হয়েছে বলো তো? আমি তো গেছি, আমিও সেই 3-4 বার বমি করেছি। আমি যেতে যেতে তো অসুস্থ হয়ে গেছিলাম, তবুও কোনো রকমে কাজ মিটিয়ে বাড়ি ফিরতে পেরেছি। আমি বেশি দূরের রাস্তা যেতে পারি না, আমার কাছে ওই চাপড়া থেকে করিমপুর এটাই ঠিক আছে। তার থেকে যদি একটু বেশি যাই তাহলেই আমার শরীরটা একদম খারাপ হয়ে যায়। যাই হোক, দেখো বাসি বিয়ে শুরু হয়ে গেছে। কাদের মধ্যে এই বাসি বিয়ে আছে অবশ্যই বলো। সবার মধ্যে সব নিয়ম থাকে না, তবে মনে হয় আমাদের মধ্যে একটু বেশিই নিয়ম, আমার কেন জানি না এইরকমই মনে হয়। তোমরা অবশ্যই বলো তো তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে। তুমি তোমার এই আঙুলটা জলের ভিতর চলে যাবে, দ্বিতীয়টা নম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু সরস্বতী কাবেরী জলহস্মি সন্নিধিং কুরু। এটা ফুলগুলা হবে ব্যাকা হলো গো। ঠিক আছে, কি করছে? পাই যাবে তো বিধান ছাপ করলা এই পুকুরে আমি আবার কি করতে থাকবো ছেলের কাছে বোমার কাছে এসে বলে চালাকেরা যারা তালাকে তুলবো। হ্যাঁ বৌদিকে দিব, বৌদিকে দিব কা বোমার হাতে দিবে। হইলে 5 বার খেলতে হয়, এরকম বোমা 5 বার খেলাও, 5 বার খেলতে হয়। কটা হলো গুনি নিবা তুমি? 4টা বলা 7টা আছে। চল আবার তুলতে পাবে, ওগুলো রাখ, ওগুলো রাখ, ওগুলো কবিতার হাতে দে। হ্যাঁ কবিতা 7টা গুনি নিবে। কি করছো কোন? দাঁড়াও সহজই হবে, মামা হাত ঢুকে দিও, দেখো ঠিক করে গুনি নাও। হয়েছে তুমি আবার ফেলে দাও। 7 বার খেলতে হবে যে না, খুঁজে দেখো পাও না, একটুখানি কুকুর তাই আবার খুঁজে পাচ্ছে না। থাকলে তো খুঁজবো। টাকাটা আমি পেয়ে গেছি বলবো না। এই ঠিক করে থাক, আরো বলতে হ্যাঁ ওইভাবে খুঁজলে হয়।
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 7:30 মতো মনে হয় বাজে, ঠিক জানি না গো কটা বাজে, মোবাইলটাও দেখছি না, ওই জন্য বলতে পারছি না। অনেক ব্যস্ত রয়েছি। আজকে ভেবেছিলাম আমি সাজগোজই করব না, ক্লান্ত লাগছিল। আবার ভেবে দেখলাম বিয়ে তো আর বারবার হবে না, তাই না? বিয়ে তো একবারই হয়, একটু সাজগোজ করি। তো কোনো রকমে রেডি হয়েছি। এ দেখো কেমন লাগছে অবশ্যই বলো। আমার শাশুড়ি মা এসেছে, আমার মামা শ্বশুরের মেয়ে এসেছে, মামি শাশুড়ি এসেছে, আর ওই কর্নারে হচ্ছে আমার বোন। তবে আমার শ্বশুর শাশুড়ি, মামি শাশুড়ি, মামা শ্বশুরের মেয়ে ওরা কেউই থাকবে না, কেননা আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর তো না, দুটো খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করেই চলে যাবে। থাকার জন্য বললাম, বলছে থাকবে না। ওই জন্য আমি জোর করলাম না, এই কারণে বুঝতেই তো পারছো অনুষ্ঠান বাড়ি, অনেক লোকজন এসেছে, আর শীতের রাত, তো সেই জন্যই আর কি বারণ করলাম না। যেহেতু আমাদেরও বাড়ি রয়েছে, আবার মামা শ্বশুর বাড়ি ওখানেই, ওই জন্যই আর কি জোর করলাম না। তবে যেহেতু ফিরতে হবে শীতের রাত, ওই জন্য ফার্স্ট ব্যাচেই বসে গেছে আমার শ্বশুর শাশুড়ি, মামি শাশুড়ি, মামা শ্বশুরের মেয়ে, সবাই বসে গেছে, আরও অনেকে বসেছে। এবার তো বউকে ভাত দিতে হবে, ঘি ভাত, তাই না? বউ ভাত পর্ব বলতে পারো। অনেকের মধ্যেই আছে এই নিয়মটা, আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই এই নিয়মটা আছে। বউ ভাত যখন রয়েছে, বউকে তো ভাত দিতেই হবে। এখন বউ ভাত দিয়ে দেবে সবাইকে, আর আমার মা একটু ধূপ জ্বালিয়ে দিল, দিয়ে একটু প্রণাম করে নিল। এবারে আমার ভাইয়ের বউ সবার থালায় একটু একটু করে ঘি মেশানো ভাত দিয়ে দেবে। এটাকেই বলে বউ ভাত পর্ব, কি বলো? ফার্স্ট ব্যাচকেই দেবে, দ্বিতীয় ব্যাচে দেবে না, ওই একবারই একটু একটু করে দিয়ে দেবে, তারপরে বাকিরা ক্যাটারার করবে। তো যাই হোক, এই দেখো আমার মেয়েও দাঁড়িয়ে রয়েছে। আমি এলাম একটুখানি ভিডিও শ্যুট করব বলে। আমাদের বাড়ি থেকে খাওয়ার প্যান্ডেলটা অনেকটাই দূরে বলতে পারো, অনেকটা বলতে আমার কাছে অনেকটা, তবে যারা একটু হাঁটাচলা করতে পারে তাদের কোনো অসুবিধা নেই। আমাদের বাড়ির মধ্যে জায়গা কম, দেখতেই তো পেয়েছো তোমরা, মানে ছাদের ওপরে ছাদনাতলা হয়েছে, বউ বসার যে ডেকোরেট সেটা করা হয়েছে ছাদের ওপরে, নিচে তো একদমই জায়গা নেই। তো ওই জন্যই আর কি খাওয়ার প্যান্ডেলটা একটু দূরেই হয়ে গেছে। তাতে কোনো ব্যাপার না, খাওয়া হলেই হলো, তাই না? কি তো এই দেখো, এটা হচ্ছে ভাইয়ের বউ, তোমাদের সঙ্গে তো পরিচয় করানোই হয়নি। আর এটা হচ্ছে মেজদি, আমার পিসিমণির মেজো মেয়ে। এটা হচ্ছে পিসিমণির বড় মেয়ে। এটা হচ্ছে আমার বৌদিমণি। আমার বোনটা ওইখানে দাঁড়িয়ে আছে, এখানে এই দেখো, এটা হচ্ছে বোন। বোনকে তো তোমরা দেখেইছো, মানে নিউ লুকে একটু দেখতে হবে না, না দেখলে কি করে বুঝবে। আর এই দেখো আমার সোনা কন্যা, আমার সোনা মা। হাই করো, হাই করো। তো কেমন হয়েছে বলবে, হ্যাঁ তোমরা সবাই কমেন্টস করে। ভিডিওটা কবে আপলোড দিতে পারবো জানি না, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার জন্য। এখানে ছবি তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে, তো কয়েকটা স্টিল ফটো হবে, যার জন্য ভাইয়ের বউয়ের কাছে বসে গেছি, কয়েকটা স্টিল ফটো করলাম। স্টিল ফটো করার পরে চলে এসেছি নিচের ঘরে। তো খাটটা সাজিয়ে নিয়েছে। খাটটা সাজানো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আমার তো খুব ভালোই লেগেছে। তবে কি জানো তো, আমার ভিডিও শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত, ওই জন্য নিজে যেটুকু পারছি সেটুকুই একটু শ্যুট করলাম। তারপরে চলে এসেছি সবাই একসাথে খেতে। এখন রাত্রি প্রায় 11টা 11:30 বাজতেই চললো। কালকে তো সেইভাবে খাওয়াই হয়নি, মানে খাইনি বললেই চলে। কালকের দিনটা যে আবার কীভাবে কেটেছে তোমাদের কি বলবো, বলার মতো না। আমরাই আগে আগে খেতে বসে গেলাম, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, ওরা এখনও কিন্তু না খেয়ে রয়েছে। আমার মা তো উপোসে আছে, আমার মা হয়তো সবার খাওয়া দাওয়া শেষ হবে তারপরে দুটো খাবে। তবে আমি আর বেশি রাত করব না, দুটো খেয়ে নিই, কেননা ঔষধ খেতে হবে। আর ঔষধ না খেলে যেটুকু চলাফেরা করতে পারছি সেটুকুও চলাফেরা করতে পারবো না, মানে আবেগের বশে ঘুরে বেড়াচ্ছি জানো তো। আমি যদি একবার বিছানায় শুয়ে যাই তাহলে আমাকে আর উঠতে হবে না। ওই জন্য দুটো খেয়ে নিই, খেয়ে ড্রেসপত্র চেঞ্জ করে শুয়ে যাব। সবাই একসাথে খেতে বসেছি, একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তবে এই আনন্দটা তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম সবচেয়ে ভালো লাগতো। ভয়েস বসিয়ে দিলাম, ভয়েস না বসালে কপিরাইট চলে আসতো, কেন বলো তো, জোরে জোরে গান বাজছিল। তো ওই জন্যই আর কি আমাকে ভয়েসটা দিতে হয়েছে। ভয়েস দিতে মোটেই ভালো লাগে না। এই সমস্ত আনন্দগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, নিজেরও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই, নিরুপায়। আমার বরটাকে দেখেছো, জামাইবাবুর সাথে হাত নেড়ে নেড়ে যে কি বলছে আমি সেটাই বুঝতে পারছি না। চেষ্টা করছি একটু শোনার জন্য, কিন্তু শুনতেও পারছি না, এত জোর গান বাজছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেই দেখছি দিদিগুলো নাচছে, মানে তিনটেই আমার পিসির মেয়ে, সবাই দাঁড়িয়ে দেখছে, ওই জন্য আমিও একটুখানি দাঁড়িয়ে গেলাম।
আর তোমাদের সাথেও শেয়ার করলাম, কেননা সবটাই তো আমি তোমাদের সাথেই শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার না করলে না আমার একটুও ভালো লাগে না, ওই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন খেতে গেছিলাম তখনই কন্যাযাত্রী চলে এসেছে, ওই জন্য আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তবে তত্ত্বগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের জন্য শাড়ি, জামা, প্যান্ট, ফুলের মালা, দই, মিষ্টি, চিপস, 5 রকমের সবজি, ফল, মানে যাবতীয় যা কিছু লাগে সবটাই এনেছে। তো তত্ত্বগুলো দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।